কনস্ট্রাকশন এরিয়া, যদি একবার বৃষ্টি হয় পরিস্থিতি যে কি খারাপ হয় একমাত্র উপরআল্লাহ জানে। না বাইক ঠিক মতো রাইড করা যায়, না গাড়ি ঘোড়া ঠিক মতো চলতে পারে, শুধু গাড়ি ঘোড়া ফাইসা যায়। খুব ঝামেলাজনক। এই যে এই রাস্তার ভিতরে তোর এত গতিতে আর কি দরকার? ঢোক ওদিকে, ঢোক ঢোক ওদিকে, ঢোক। একবারে সোজা করে এলাম তোদের। দেখেন এই রাস্তার যে পরিস্থিতি, রাস্তায় আমি পিছল হয়ে গেছে, এর ভিতরে ডবলিংটা মানে ওভারটেক এরকম ভাবে করতেছে টাইম না যে ওরা ব্রেক দিলেও চাকা স্লিপ করবে, কারণ রাস্তা ভিজা। হ্যাঁ, মনে হইতেছে যে নাইমা মাছ ধরি। এই রাস্তার কোনো বিশ্বাস নাই ভাই, টাস করে ফালাই দিতে পারে। চলতাছি গাড়ি পড়ে যেতে পারে, এত অবস্থা রাস্তার খারাপ। আল্লাহ, এই হলো গাজীপুর বাইপাসের অবস্থা। ওরে বাবা রে, আল্লাহ মাফ করো। তারপর জোতা তলাইছি। ও মাই গড, তো আমি বিপদ আছি, আমি ওই সাইড জামকে পেলে কোনো ওয়ে দেখতেছি না। ও ও ও গাড়ি স্লিপ করে খালি টান দেয়, একদিকে টান দেয় না। আস্তে আস্তে লাইনে ঢুকতে হবে। দেখি ওরে রে ভাই, একটু স্লো যান, আমি ঢুকে যাই। ও মাই গড, ও মাই গড। ও মাই গড, খুব ডেঞ্জারাস, এটা বলে বোঝানো যেতে পারবে না। ও মাই গড, আবার ব্রেক করে কে? আমার মনে হয় পাহাড় হিমালয়ে উঠতেছি। ও মাই গড, ভাই চাপ দিস না। পিছনের চাকা টান দিছে। আরে কাকা ও ফাইসে গেছে, কাকা অনেক কষ্ট করে টাইনা আইতেছে। পরিস্থিতি ভালো থাকলে ধাক্কাটা দিতাম। এখন অনেকটা দূর। ও মাই গড, অটোর এই জ্যামের ভিতরে মানে এই কাদার ভিতরে গাড়ির চাকা ফাইসে দেওয়ার কারণে ওই অটোটার ব্যাটারি তার পুড়ে গেছে। দেখেন উলুখোলা ব্রিজের বর্তমানে এই পরিস্থিতি। উলুখোলা ব্রিজের দুপারে স্বস্তির মুখ দেখা যাইতেছে। আমি গাড়িটাকে সাইড করি। সেফ রাইডের জন্য যেটা করণীয়, চাকার পেশা দিয়ে কাদাগুলো আগে সরাই, কারণ সেফ রাইডের জন্য। এটা যদিও রাস্তার কোনো একটা চিহ্ন, উঠান যাবে না। হাতটা কাটলাম। চাকার অবস্থা খারাপ, টায়ার চেঞ্জ করতে হবে। এবার চলা যাক বাকিটা পথ। হাতটা জ্বলতেছে।